মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে কুরু বংশ ধ্বংস হয়ে গিয়েছিল। লক্ষ লক্ষ সৈনিকের বীরগতি প্রাপ্ত হয়েছিল। কিন্তু স্বয়ং রাজা ধৃতরাষ্ট্র তিনি রাজপ্রাসাদে থেকেই ব্যাসদেবের আশীর্বাদে দিব্য দৃষ্টি নিয়ে সঞ্জয় কুরুক্ষেত্রের রণাঙ্গনের পুঙ্খানুপুঙ্খ সংবাদ অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে দিচ্ছিলেন। কিন্তু তার সত্ত্বেও কেন ধৃতরাষ্ট্রকে যুদ্ধক্ষেত্রে আসতে হলো? শুনে খুবই অবাক হচ্ছেন না? সঞ্জয়ের দিব্যদৃষ্টি কি তাহলে শেষ পর্যন্ত ছিল না? মৃত সৈনিকের স্ত্রীরা কীভাবেই বা রণাঙ্গনে পৌঁছালেন? আর দুর্যোধনের সৈন্যদলের মধ্যে কতজনই বা জীবিত ছিল? নমস্কার, পুরাণ পরম্পরায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আপনারা জানবেন রাজা ধৃতরাষ্ট্র কেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে এসে উপস্থিত হয়েছিলেন। সঞ্জয়ের দিব্যদৃষ্টি ঠিক কতক্ষণ ছিল? ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের পাশে থাকবেন। মহাভারতে শুভ দিনক্ষণ দেখে কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হয়েছিল। বহু রথী মহারথীরা এই যুদ্ধে অংশগ্রহণ করলেও এই যুদ্ধ ছিল শুধুমাত্র পাণ্ডব ও কৌরবদের মধ্যে। তাই বেশ কিছুদিন যুদ্ধ হওয়ার পর যখন একে একে এক কৌরব সৈন্য ধ্বংস হয়ে যাচ্ছিল, তখন রাজা ধৃতরাষ্ট্র খুব বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু তারপর যখন শুরু হলো ভীমের পৈশাচিক মৃত্যুলীলা, একে একে ধৃতরাষ্ট্রের ৯৯টি পুত্র হত্যা করার পর যখন দুর্যোধনের মৃত্যুর সংবাদ পেলেন, তখন তিনি মূর্ছিত হয়ে গেলেন। দুর্যোধন নিহত এবং সমস্ত সৈনিক বিনাশপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সঞ্জয়ের দিব্যদৃষ্টিও চলে গেল। তখন তিনি রাজা ধৃতরাষ্ট্রের কাছে এসে বললেন, মহারাজ, বহু দেশের রাজাদের সঙ্গে আপনার পুত্ররাও পিতৃলোকে গমন করেছে। আপনি এবার তাদের সৎকারের ব্যবস্থা করুন। সঞ্জয়ের এই দুঃখজনক কথা শুনে রাজা ধৃতরাষ্ট্র প্রাণহীনের মতো মাটিতে পড়ে গেলেন। তখন বিদুর বললেন, উঠুন ভরতশ্রেষ্ঠ, এইভাবে পড়ে শোক করবেন না। প্রাণীর জন্মের আগে এবং অন্তকাল কিছুই থাকে না, শুধুমাত্র মধ্যের সময় দৃষ্টিগোচর হয়। আর আপনার পুত্ররা তো ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী যুদ্ধক্ষেত্রে শত্রুদের ধ্বংস করে বীরগতি প্রাপ্ত হয়েছে। তাই ধৈর্য ধারণ করে শোক ত্যাগ করুন আর রাজধর্ম পালন করুন। বিদুরের এই কথা শুনে ধৃতরাষ্ট্র নির্দেশ দিলেন রথ প্রস্তুত করতে। গান্ধারীও নির্দেশ দিলেন বধূমাতা কুন্তীসহ সমস্ত নারীরা যাতে রণাঙ্গনে পৌঁছতে পারে তার ব্যবস্থা করতে। তারা সকলে রণাঙ্গনের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু এক ক্রোশ দূরে যেতেই কৃপাচার্য, কৃতবর্মা ও অশ্বত্থমার সঙ্গে তাদের দেখা হলো। এই ৩ মহারথী দুর্যোধনের পক্ষ থেকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে জীবিত ছিলেন। তারা বললেন, মহারাজ, আমরা পাণ্ডবদের ৫ পুত্রকে বধ করে পালিয়ে যাচ্ছি, কারণ পঞ্চ পাণ্ডবদের সামনে দাঁড়ানোর সাহস আমাদের নেই। এই বলে তারা চলে গেলেন। তার কিছুক্ষণ পরেই পাণ্ডবরা অশ্বত্থমার কাছে পৌঁছে যুদ্ধে পরাস্ত করলেন। পাণ্ডুপুত্র যুধিষ্ঠির সংবাদ পেলেন যে তার বৃদ্ধ জ্যেষ্ঠ পিতৃব্য যুদ্ধে মৃত বীরদের অন্ত্যেষ্টিক্রিয়া সমর্পণ করার উদ্দেশ্যে হস্তিনাপুর থেকে রওনা হয়েছেন। তখন তিনি তার ৫ ভ্রাতা দ্রৌপদী ও শ্রীকৃষ্ণ সহ শোকাকুল ধৃতরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু গঙ্গা তীরে এসে তারা ক্রন্দনরত মহিলাদের দেখতে পেলেন। তখন হাজার হাজার মহিলা অন্ধ ধৃতরাষ্ট্রকে ঘিরে ধরে বললেন, মহারাজ, সমস্ত বংশ নাশ করে এখন রাজ্য নিয়ে আপনি কি করবেন? কিন্তু মহারাজের পুত্রশোক এতটাই ব্যাকুল ছিল যে তার মুখ দিয়ে কোনো বাক্য নির্গত হচ্ছিল না। এমন সময় যুধিষ্ঠির তাকে প্রণাম করে। তখন তিনি তাকে আলিঙ্গন করেন। তারপর ভীম প্রণাম করতে আসলে যখন বলেন, প্রণাম পিতৃব্য,
তখন ধৃতরাষ্ট্রের মধ্যে প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে। শ্রীকৃষ্ণ তা বুঝতে পেরে ভীমের হাত ধরে সরিয়ে দিয়ে সামনে লৌহ নির্মিত ভীমকে ধৃতরাষ্ট্রের সামনে এগিয়ে দিলেন। তিনি লৌহ ভীমকে সত্যিকারের ভীমসেন মনে করে আলিঙ্গনে চূর্ণ করে দিলেন। ধৃতরাষ্ট্রের দেহে 10,000 হাতির শক্তি ছিল, কিন্তু লৌহ নির্মিত ভীমকে চূর্ণ করার ফলে তার বুকে অত্যন্ত চাপ পড়ে ও মুখ দিয়ে রক্তপাত হতে থাকে। তিনি রক্তাল্প অবস্থায় মাটিতে পড়ে গেলেন। সঞ্জয় এই সময় তাকে শান্ত করলেন। ক্রোধ শান্ত হতে তিনি হা ভীম বলে ক্রন্দন করতে থাকেন। শ্রীকৃষ্ণ যখন দেখলেন ধৃতরাষ্ট্রের ক্রোধ শান্ত হয়ে গেছে, তখন ভীমসেন বধ হয়েছে মনে করে অত্যন্ত কাতর হচ্ছেন। তখন তিনি বললেন, রাজন, আপনি শোক করবেন না। আপনার হাতে ভীম বধ হয়নি। এটি ভীমের লৌহ নির্মিত মূর্তি, যা আপনার পুত্র দুর্যোধন নির্মাণ করেছিলেন, তাকেই আপনি চূর্ণ করেছেন। শ্রীকৃষ্ণ আরও বললেন, মনকে বৃথা শোকাকুল করবেন না। আপনি বেদ, পুরাণ ও সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছেন, তাই বৃথা শোকাকুল না হয়ে রাজধর্ম পালন করুন। তখন পঞ্চপাণ্ডব সহ ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রের রণাঙ্গনে পৌঁছান ও সমস্ত বীরগতিপ্রাপ্ত সৈনিকদের সৎকারের ব্যবস্থা করেন। তাহলে আজ আপনারা জানলেন ধৃতরাষ্ট্র কেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে গিয়েছিলেন। এই ছিল আজকের বিষয়। আবার কোনো নূতন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার। আজকের মতো এখানেই সমাপ্ত।